আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাজিনিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি কালী সাধনা নিয়ে আসছি। অনেক দিন আমাকে অনেক ভাইজান আমাকে রিকোয়েস্ট করতেছে একটি ভালো কালী সাধন দেওয়ার জন্য, যাতে এই কালীকে তারা মার রূপে দেখতে পায়, খুব সহজে সাধন করতে পারে। তাই একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আমলের দিকে। এই কালী সাধনা আপনারা কিভাবে করবেন। এই আমলটি করতে পারলে অনেক সহজ, আর যদি না করতে পারেন তাহলে অনেক কঠিন। আশা করি আপনাদেরকে আমি সহজ ভাষায় বুঝিয়ে দিব আপনারা এই আমলটা কিভাবে করবেন। এই আমলটি যে কোনো শনিবার রাত অথবা মঙ্গলবার রাত শুরু করবেন। যারা শনিবার রাত আমল করবেন তারা শুক্রবার রাত 12টার পরে বসবেন, আর যারা মঙ্গলবারে আমল করবেন তারা সোমবার রাত 12টা পরে বসবেন। সুন্দর একটি নিরাল সুন্দর পরিবেশ, একটি রুম অথবা খালি জায়গায় আপনারা এই আমলটি করতে পারবেন। আশা করি এই আমলে 100% রেজাল্ট আপনারা পাবেন যদি সঠিক নিয়মে আপনারা আমলটি করতে পারেন। এই আমলটি হচ্ছে 7 দিনের আমল। এখন এই আমলটি কিভাবে করবেন বিস্তারিত আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিচ্ছি। মনোযোগ সহকারে আপনারা একটু বুঝে শুনে অনুমতি নিয়ে আপনারা আমল শুরু করবেন। আপনারা শনি মঙ্গলবার আমলে বসে যাবেন উত্তর দিকে আপনারা আসন দিবেন। আসন বলতে জায়নামাজের উপরে একটি লাল কাপড় বিছিয়ে নেবেন। উত্তর দিকে ফিরে আপনি লাইট টাইট সব কিছু বন্ধ করে আমলে বসে যাবেন। বসার আগে আপনাকে এক বাটি দুধ, মানে 1 পা দুধ, একটা কলা, একটা বাটির মধ্যে কাঁচা দুধ এবং কি কলাটা ছোলা খোসাইয়া, মানে কলাটা সিলার পরে ওই দুধের মধ্যে রাখবেন, হালকা একটু উপরে চিনি দিবেন, 3টা আগরবাতি শলা জ্বালাবেন, একটা মোমবাতি ধরাবেন। ধরিয়ে আপনি চোখ বন্ধ করে মন্ত্র শুরু করবেন। মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনি দেখেন, একটু ভালো করে মন্ত্রটা মুখস্থ করে 501 বার আপনি একটানা এভাবে 7 দিন আপনারা আমলটা চালিয়ে যাবেন। এই আমলে কোনো শরীর বন্ধ করা লাগবে না, কোনো গোল হেসাব দেওয়া লাগবে না, কিন্তু এই আমলটা যতদিন করবেন ততদিন আপনাকে জামালি জালালি ফরহেজ করতে হবে। জামালি জালালি বলতে এটা বোঝায় যে আপনি মাছ, মাংস, দুধ, ডিম, আদা, রসুন এগুলা খাইতে পারবেন না। রান্না করা আদা রসুন আপনারা খাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা ওই যখন কালী সাধনা যারা করবেন, আপনি আগে ওনাকে মা কিভাবে আপনাকে লালন পালন করবে ঠিক এভাবে চিন্তা করে আগে থেকে একটু ধ্যান করে তারপর আমলে মনোযোগ সহকারে বসে যাবেন। এভাবে যদি আপনারা 7 দিন একটানা করেন তাহলে 7 দিনের দিন এই কালীমা আপনাকে আইসা দেখা দিবে, আসা বলবে যে আপনি আমাকে কেন ডাকছেন। আপনি বলবেন আপনার সমস্যার কথা। উনি আপনাকে যদি কোনো প্রশ্ন করে তাহলে বুঝে শুনে প্রশ্নের উত্তর আপনি দিবেন, ইনশাল্লাহ আপনার তাবে হয়ে যাবে। এই কালী সাধনাতে কোনো কসম দেওয়া লাগবে না, ইনশাল্লাহ কসম ছাড়ে ওনাকে আপনি অসংখ্য দিন, অনেক দিন আপনারা আপনার সাথে রাখতে পারবেন। কিন্তু কোনো প্রকার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনি আমলটা করবেন না, তাহলে যদি কোনো আমলে ক্ষতি হয় তাহলে আমার এই চ্যানেল তাই থাকিবে না। আপনারা যদি ভালো কোনো ওস্তাদ থাকে, ওস্তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমল করবেন। আর যদি ওস্তাদ না থাকে তাহলে
আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা আমলটা শুরু করবেন। আশা করি সম্পূর্ণ A to Z আপনারা বুঝে শুনে আমল করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আশা করি আজকের এই আমলটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।